নমস্কার, জয় মাতারা দর্শক বন্ধু। আপনি কি লক্ষ্য করেছেন আপনি পরিশ্রম বহুত করছেন কিন্তু জীবনে শান্তি সাফল্য কিচ্ছুই আসছে না আপনার জীবনে। অর্থ রোজগার করছেন, সেই অর্থ রোজগার করতে সময় লাগছে কিন্তু খরচা করতে সময় লাগছে না। মাসের শেষে সেভিংসের জায়গাটা জিরো। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে দর্শক বন্ধু। আমাদের বাড়ির কিছু নির্দিষ্ট জিনিস গোপনে আমাদের ভাগ্যকে বন্ধ করে রাখে। আজ আমি জানাবো সেই 5টা জিনিস, যে জিনিসগুলি আজই আপনার বাড়ি থেকে সরিয়ে বাইরে বের করে দেওয়ার দরকার। কি সেই 5টি জিনিস? ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সেই 5টি জিনিস কি, সেই 5টি জিনিস রাখলেও বা কি ক্ষতি হবে, টোটালটা বলবো। এগুলো যদি আপনি পরিবর্তন করতে পারেন, আপনার ঘরে সৌভাগ্য আসবে চুম্বুকের মতন করে, সৌভাগ্য চুম্বুকের মতন টেনে নিয়ে আসবে। কি 5টি জিনিস? প্রথম যে জিনিসটি বলবো সেই জিনিসটি হলো ঘড়ি। সে যে কোনো ঘড়ি হতে পারে দর্শক বন্ধু, হাত ঘড়ি হতে পারে, ওয়াল ক্লক হতে পারে, যে কোনো ঘড়ি। ঘড়ি যদি ভাঙা কোনো ঘড়ি কিংবা বন্ধ হয়ে যাওয়া কোনো ঘড়ি যদি আপনার বাড়ির মধ্যে থাকে, ঘড়ি মানেই কিন্তু মনে রাখবেন সময়। তাই সময়ের গতিতেই জীবন চলে দর্শক বন্ধু। বাস্তুশাস্ত্র বলছে যে বন্ধ ঘড়ি মানেই জীবনের গতি থেমে যাওয়া। একটি ঘড়ি যদি বন্ধ থাকে, ঘরে দারিদ্রতা ও ভালো সুযোগের অভাব ডেকে আনে কিন্তু দর্শক বন্ধু। আপনি ভালো সুযোগ পাবেন না, জীবনে দরিদ্রতা যাবে না যদি ভাঙা ঘড়ি আপনার ঘরে থাকে। যে ঘরে দেয়ালে ভাঙা ঘড়ি কিংবা বন্ধ ঘড়ি টানানো থাকে, সেই ঘরের উন্নতি সব সময় আটকে থাকে দর্শক বন্ধু। তাই বলবো আজই দেখুন যে আপনার বাড়ির ঘড়িটি ঠিক আছে তো। সেটি যদি ঠিক থাকে তো খুবই ভালো, আর যদি কোনো সমস্যা থাকে ঠিক করা যায় অবশ্যই ঠিক করুন, নইলে পরিবর্তন করুন। দ্বিতীয় যেটি বলবো সেটি একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটি হলো ঠাকুর দেবতার ভাঙা কোনো মূর্তি কিংবা কোনো ঠাকুর দেবতার ছবি ছেঁড়া কিংবা অপরিষ্কার। বাড়ির পুজোর ঘরে দেয়ালে কিংবা বাড়ির কোনো দেয়ালে যদি ঠাকুরের কোনো ছবি থাকে, সেটি ঠিক মতন পরিষ্কার আছে কিনা, ধুলো জমছে কিনা সেগুলো একটু খেয়াল করবেন, ছেঁড়া আছে কিনা। যদি থাকে অবশ্যই পরিবর্তন করুন। আর আপনার বেডরুমে যত পারবেন ঠাকুর দেবতার ছবি না লাগানোই ভালো কিন্তু দর্শক বন্ধু। আপনি আপনার ঘরে যতই ঠাকুর দেবতার ছবি অপবিত্র হয়ে থাকবে কিংবা ছিঁড়ে থাকবে, আপনার বাড়ি যে ভালো শক্তিটা, সেই শক্তিটা দিন দিন হারাতে থাকবেন দর্শক বন্ধু। ছেঁড়া ছবি ব্যবহার করা মানেই ঠাকুরের আশীর্বাদের বদলে অভিশাপ কিন্তু পেতে হবে দর্শক বন্ধু। এবার বলবো তৃতীয় যে জিনিসটি সেটি হলো শুকনো কিংবা মরা গাছ। এখনকার সময় বহু লোকের ঘরের মধ্যে বাইরে গার্ডেনিং করার শখ আছে। তাই বলবো আপনার টবে হোক কিংবা বাড়ির মধ্যে যে কোনো গাছ যদি শুকিয়ে যায়, মরে যায়, সেগুলোকে যত তাড়াতাড়ি পারবেন সরিয়ে দেবার চেষ্টা করুন। আর মনে রাখবেন গাছ কিন্তু একটি জীবন, আর শুকনো গাছ মানবের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে। গাছ যদি শুকনো কিংবা মরা থাকে তাহলে বাড়ির মধ্যে অর্থক্ষতি, রোগ শোক, হতাশা সব সময় লেগে থাকে দর্শক বন্ধু। সপ্তাহে একদিন অন্তত আপনি ছাদের বাগান কিংবা বাইরের বাগান, গার্ডেনিং যেখানে করছেন, প্রত্যেকটা গাছ ঠিক আছে কিনা অবিলম্বে দেখে নিন। যদি কোনো গাছ ছেঁড়া কিংবা
মরা কিংবা শুকনো হয় অবশ্যই সেগুলোকে সরিয়ে দিন। এরপরে বলবো যে 4 নম্বর জিনিসটি, সেটি হলো ভাঙা আয়না কিংবা বাসনপত্র। আমরা অনেক সময় দেখি ভাঙা কাপ প্লেট আয়না বহু মানুষ জমিয়ে রাখে, কিন্তু বাস্তুশাস্ত্র যেটা বলছে দর্শক বন্ধু, ভাঙা জিনিস মানেই ভাঙনের শক্তি। এটিকে দাম্পত্য কলহ তৈরি করে, পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে, অর্থহানি বারবার আপনার জীবনে হানা দেবে। বিশেষ করে ভাঙা মানেই আপনার জীবনটা ভাঙা ভাঙাই চলার মতন একটা জায়গা তৈরি হবে। তাই বলবো আজই আপনার ভাঙা কাপ প্লেট কিংবা আয়নাকে পরিবর্তন করুন। 5 নম্বর সবার শেষে যে জিনিসটি, সেটি হলো পুরনো জুতো বা ছেঁড়া জামা কাপড়। স্টোর রুম বা আলমারিতে বহুদিন পড়ে থাকা পুরনো জুতো ও ব্যবহারহীন, যেগুলো ব্যবহার করেন না, সেই জামা কাপড় শুধু জায়গায় নষ্ট করে না দর্শক বন্ধু, এর সাথে ঘরে জমে থাকা সঠিক যে শক্তিকে নষ্ট করে, যা ঘরে উন্নতি এবং শক্তিকে আটকে দেয় দর্শক বন্ধু। বাস্তুশাস্ত্র মতে এগুলি অর্থ আসার পথ বারবার আপনার বন্ধ করে দেবে। আপনি মাঝে মাঝেই চেক করুন কিংবা দেখুন যে আপনার বাড়িতে এরকম কোনো জিনিস পড়ে আছে। যদি ফের পড়ে থাকে, অবিলম্বে সেই জিনিসগুলোকে সরিয়ে দিন, জায়গা ফাঁকা করুন। একবার এই উপায়গুলো করুন, দেখবেন চুম্বকের মতন অর্থ আপনার বাড়িতে আসবে। আপনি যত সমস্যায় থাকুন সেই সমস্যাগুলো কিন্তু মুক্তি পাবেন। দর্শক বন্ধু, বললাম এই বিশেষ 5টি জিনিস আজই সরিয়ে ফেলুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, সবার আগে ভিডিও আপনি দেখতে পারবেন। আজকের মতন বিদায় নিই। ভালো থাকুন, সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।